আমরা উই আর নিউট্রাল বিকজ আমাদের প্রথমে বলেছি আমরা ওয়াচডগ, আমরা সেভাবে কাজ করি, আমরা কার প্রতি বায়াস থেকে যে আপনি এখানে আসছেন, আমরা গাড়িতে করে আসছেন, আপনার গাড়িটা যখন চালিয়েছে ওখানে রাস্তাতে কিন্তু আমেরিকা ইউরোপ সব দেশের মতনই কিন্তু লাল নীল সবুজ বাতি আছে না? আমরা কি কেউ আপনার বুকে হাত দিয়ে বলেন ক্যান্টনমেন্ট ছাড়া এই লাল সবুজ বাতিতে গাড়ি চালাই? কখনই না। প্রতিনিয়ত করে এগুলি থাকা সত্ত্বেও পুলিশ আছে। যেদিন রাস্তা থেকে পুলিশ সরে যাবে রাস্তার মধ্যে আমরা বসে যাবো। কিন্তু মোবাইল অপারেটর এই ধরনের, তো তাদেরকে সোজা রাখার জন্যই পুলিশ হলো আইসিএক্স। আপনি আইসিএক্স সরাই দিবেন, ওই যে 2007 সাল আগে জট আছে সেই জটে এসে আপনি পড়ে যাবেন। আপনি আমেরিকার রেফারেন্স দেন, আমেরিকার লোক সভ্য, বাতি দেখলে দাঁড়িয়ে থাকে, বাতি দেখলে আবার চলে। আমরা সেরকম না। এটা হলে একটা উত্তর তাকিয়ে দিয়েছি, সে আর কোনো জবাবই দিতে পারলো না। 300 কোটি টাকার মতো লুজ করছে। এসএমএসেও যদি এসএমএসে তো এখনো শুরুই হয়নি রেভিনিউ, বাট গোয়িং ফরওয়ার্ড যদি লং টার্ম চিন্তাভাবনা থাকে সরকারের, তো সেক্ষেত্রে সরকারের অ্যারাউন্ড 85 কোটি টাকার মতো লস হচ্ছে। বোথ ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এসএমএস যদি আইসিএক্সের থ্রুতে যায় তাহলে সরকার একটা 85 কোটি টাকার মতো বাৎসরিক রেভিনিউ পাবে। তাদেরকে প্রায়োরিটি দিয়ে তাদেরকে উৎসাহিত করার জন্য যে আইএলডিটিএস পলিসি করা হয়েছিল সেটা যেন বহাল রাখে। আমরা বহুজাতিক কোম্পানির অবদানকে কোনোভাবেই অস্বীকার করি না। তারা এই আশাতে এই দেশে আমাদের টেলিকমের যে ইনফ্রাস্ট্রাকচারে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের প্রগতি হয়েছে। বাট এটার অর্থ এই না যে সম্পূর্ণ কিছুই, তারা তো এখন লেভেলে 75% মার্কেট তাদের আছে, বাকি আরো 5-6% কিংবা 10% তাদেরকে আবার দিয়ে দিতে চাবো, এটা কি ঠিক? আমরা চাই যে দেশীয় উদ্যোক্তাদের যারা যেভাবে কাজ করতেছে তাদেরকে আরো বেশি উৎসাহিত করা। আমরা যেন আস্তে আস্তে ধীরে ধীরে বহুজাতিক কোম্পানি যে অপারেশনগুলি করে সেই অপারেশনে যেন আমরা আরো সম্পৃক্ত হতে পারি। আমাদের ইভেন টেলিটক মাত্র 5% কিংবা তারও কম পার্সেন্ট তারা মার্কেটে আছে ইন দি টেলিকম মোবাইল সেক্টরে, সেটা যেন আরো প্রবৃত্তি হোক। আমরা সেইটাই চাই যে এমন পলিসি করা হোক যারা দেশীয় উদ্যোক্তাদের উদ্যক্ত করা হয়, তাদেরকে উদ্বুদ্ধ করা হয়, তাদের উৎসাহিত করা হয়, তাদের কাজ করার সুযোগ আরো বাড়িয়ে দেওয়া হয়, তাদেরকে রহিত করা না হয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম তো এই সেক্টরে, টেলিকম সেক্টরে এরকম মেধা সম্পন্ন ছেলেপেলে নেই। 1, 2 নম্বর হলো আমরা যে কাজটা করে ফেলেছি গত 2 বছর আগে 5G তে যাওয়ার জন্য, টিজিএম থেকে আইপি দিয়ে যাওয়ার জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে বসে আছি। 6 মাস লাগছে পার্সু করে মোবাইল আনার জন্য। বাকি কোনো জায়গায় তো বগুড়া, সিলেট কিংবা চিটগঙ্গে মোবাইলের ইকুইপমেন্টই আনতে পারে নাই। কে বলেছে আমরা উদ্যোক্তাকে? আমাদের ছেলেপেলেরা জ্ঞান, তাদের পরিধি, নলেজ যা বেড়েছে। সেকেন্ড হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে আমরা যতক্ষণ আগেই আছি, মোবাইল আমরা আশেপাশেই নাই। এগুলি বলার জন্য বাজারে নেগেটিভ ছাড়া হয়েছে। দেশি অপারেটর ছিল, এখন 2টা অপারেটর আছে, এয়ারটেল আর জিও, 2টাই ইন্ডিয়ান। আপনি চায়নায় দেখেন, ভিয়েতনামে দেখেন, আশেপাশে যতগুলো মিয়ানমারে দেখেন, সব দেশি অপারেটর। ঠিক আছে, এই টেলিকম ইন্ডাস্ট্রিটা আমাদের টোটাল হচ্ছে প্রায় 30-32 হাজার কোটি টাকার মার্কেট অপারেটরদের। ঠিক আছে, এটার মধ্যে একটা সামান্য পোর্শন আইসিএক্স মাত্র একটা কল থেকে 1 পয়সা পায়। এইটুক দেশি কোম্পানিকে দিতে কি সমস্যা? পুরো 100% কেন দিতে হবে? কেউ ফাইবার দিচ্ছে, কিছু দিচ্ছে। আপনি একটু এমপ্লয়মেন্ট দেখেন, 3টা অপারেটরে 1000 করে 3000 লোক কাজ করে। আমাদের ইন্ডাস্ট্রি দেখেন 6 লাখ লোক কাজ করে। আইএসপি তে দেখেন যতগুলো আইএসপি আছে 5 লাখ লোক কাজ করে। আমাদের আইসিএক্স, এনটিটি এর অন্যান্য অপারেটর মিলে কত লোক কাজ করতেছে? বিজনেস করার জন্য বিটিআরসি প্রোটেকশন দেখ, আমাদের একটাই দাবি বেসিক্যালি, আর কোনো অন্য দ্বিতীয় তৃতীয় দাবি নাই। আমরা এই লাইসেন্স নিয়ে ইনভেস্টমেন্ট করে ফেলেছি। আমাদের ইনভেস্টমেন্টটাকে প্রোটেক্ট করতে হলে আমি একজন সিটিজেন হিসেবে আমার রাইট আছে আপনাকে ডেকে আপনার সাথে কথা বলা, আপনাকে অনুরোধ করা যে আমার ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে লোকাল অনেকগুলো ব্যাংকের ইনভেস্টমেন্ট আছে। আমাদের নিজেদের পার্সোনাল গ্যারান্টি দিয়ে, নিজেদের জমি জমা বন্ধক দিয়ে ইনভেস্টমেন্ট করেছি এখানে প্রত্যেকটা কোম্পানি। এগুলা প্রোটেকশন করার জন্য আমার রাইট আছে আমি বলার। সেই কারণে আমি এটা চূড়ান্তভাবে আপনাদেরকে বলছি যে আপনারা বাউন্ডারি ঠিক করে দেন। আমাদের চলার পথে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ আমরা বারবার বিটিআরসিকে অবহিত করেছি, চিঠির মাধ্যমে, বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে। পাশাপাশি আমাদের নিজস্ব আমাদের যে পারস্পরিক আমরা উদ্যোগ গ্রহণ করেছিলাম এগুলি সমাধান করার জন্য, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমাদের এই বিষয়সমূহ মূল্যায়িত হয়নি।
মোবাইল এবং ব্রডব্যান্ড অপারেটরদের ভার্টিক্যাল ও হরিজেন্টাল উভয় সুবিধা প্রদান এবং অ্যাক্টিভ শেয়ারিংয়ের মতো গুরুত্বপূর্ণ সঞ্চালন ও সংযোগ সুবিধা সবার জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে। বর্তমান যে লাইসেন্সিং রিজিম যেটা প্রপোজ করা হয়েছে, এই অবস্থায় এনআইসিএসপি লাইসেন্সধারীদের ব্যবসায়িক সুযোগ অনেকাংশে কমে যাবে এবং ভবিষ্যতে এনআইসিএসপি লেয়ার মূল্যহীন হয়ে পড়বে। এর মানে সামর্থ্যের কথা চিন্তা না করে আমরা আরও বেশি বিদেশ নির্ভর, আরও বেশি বিদেশিদের হাতে এগুলো দিয়ে দেওয়ার যে চেষ্টা করছি, সেইটা আসলে আমাদের জন্য কতটা শুভ হবে সেইটা আসলে আমাদের এখন ভাববার সময় এসেছে। ইভেন আমাদের লোকাল যে প্রতিষ্ঠানগুলো এগুলো নিয়ে কাজ করছে, তাদেরকে আমরা আরও গলা টিপে ধরে আমরা আরও বিদেশিদেরকে ডেকে আনার চেষ্টা করছি, কিন্তু এইটা এত সেন্সিটিভ একটা জায়গা, সেইখানে পুরো বিদেশ নির্ভর হয়ে পড়লে আমাদের নিরাপত্তা, সেনাপ্রধান তার সর্বশেষ এই যে অফিসার চার্জেসে কিন্তু বলেছেন যে টেলিকম এমন একটা সেক্টর যেটা কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তার সাথে যুক্ত। কিন্তু যারা ফরেন ইনভেস্টমেন্ট করবেন তারা দেখা যাক মোবাইল অপারেটরের ফরেন ইনভেস্টমেন্ট আছেই, তারা যদি এখন আবার যদি এই ইনফ্রাস্ট্রাকচার লাইসেন্সে কিংবা ইন্টারন্যাশনাল যে লাইসেন্সটা সেখানে ইনভেস্ট করবে কিনা, সেখানে বাধা দেওয়ার যে জায়গাটা ছিল, বন্ধ করার কথা ছিল, সেটা কিন্তু তাদের ক্ষেত্রে নাই। এই জায়গাটা পরিষ্কার করে বলা উচিত ছিল যে যে কোনো প্রতিষ্ঠানের যারা ইনভেস্টর, যদি সে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টর হয়, সে মোবাইল অপারেটর ইনভেস্ট করতে পারবে না, অথবা সে ইন্টারন্যাশনাল ইনভেস্ট করতে পারবে না। এইটা যদি পরিষ্কার করে সুনির্দিষ্টভাবে না উল্লেখিত থাকে, তাহলে এই সুযোগ নিয়ে দেখা যাবে যে সেটা যে কোনো প্রতিষ্ঠানে, আমি জানি যে মোবাইল অপারেটর ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি আছে ইনভেস্টরদের ক্ষেত্রে, সরাসরি কোম্পানি থাকলে আছে, এবং বাকিরা হয়তো সে একইভাবে হাঁটবে। সেক্ষেত্রে তারা আসলে পুরো ভ্যালু চেনটা নিয়ন্ত্রণ করবে। এতে করে যে প্রথমে যে সমীরদার যে আশঙ্কার কথা বলে গেলেন যে দেশীয় ইনভেস্টরদের জন্য একটা হুমকির জায়গা তৈরি হচ্ছে, এটা কিন্তু এখনও স্টিল ভেরি মাচ প্রিভেলিং।